একটা হ্যাঙ্গারের নিচে একটা, একটা হ্যাঙ্গারের নিচে একটা হ্যাঙ্গার। আমার যে বললাম না কাজের মেয়ে সত্যি লক্ষ্মী। দেখ তোমরা দেখে নেবে, অপোজিটে আছে পুমা। আর এখানে স্যাটারডে সানডে এত ভিড় থাকে না, বুয়া ভাবছে কোথা থেকে স্টার্ট করব। এবার আমি পটলের দোরমা নিচ্ছি, মাটনের রংটা দেখছো, বুয়া ইলিশটা তুলছে। ওয়াও, বুয়ার আজকে মনের মতো। সমিতা দাস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। হ্যাঁ, আজকে আমি সেজে গুজে তৈরি হয়েছি। ঠিক বলেছো, আজকে হচ্ছে সোমবার। আর সোমবার দিন ঘরে সব কাজকর্ম করি। দেখো আমার ঘরটাকে একবার দেখাচ্ছি। জামা কাপড় দেখো, তুবাকার। হুম, এইদিকে জামা কাপড় দেখো, আয়নার একটা পাল্লা এখানে ঝুলিয়ে দিয়েছি। এইদিকে দেখো, এইদিকে ঝুলিয়ে দিচ্ছি। এখানে 15খানার মতো টি শার্ট আছে। 15খানা টি শার্ট ওয়াশিং মেশিনে ধোয়া হয়েছে। আর একটা দেখো, জাস্ট জানলার পাল্লাটাকে, জানলা না সরি, মানে আয়নার পর্দা এইখানে। এটা মনে হচ্ছে না একটা ওয়ার্ড্রপ? মনে হচ্ছে তো যে ওয়ার্ড্রপের মধ্যে জামাগুলো খুব সুন্দর ভাবে সাজানো হচ্ছে না। এখানে 7 দিনে 7টা প্যান্ট, তারপরে ঘরে এসে নাইটি। এইদিকে 7 দিনে 7টা মোজা, মানে 14টা মোজা। হ্যাঁ, আমি ডাবল ডাবল মোজা পরি, কেন ওটা ফুটপাত। তো প্রথমে একটা মোজা পরে বেরোলেই পাটা পুরো কালো হয়ে যায়, সেই জন্য আমি প্রথমে ভালো একটা মোজা পরি, তারপরে একটা কালচে কালচে রঙের মোজা পরি, যাতে আমার পাটা যাতে কালো না হয়। কি করবো বলো। আর ওইদিকে দেখো, মানে গিজি 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 করে অতগুলো টি শার্ট দিচ্ছে। ওইগুলো ওয়াশিং মেশিনে ধোয়া হয়নি, কারণ কি ওয়াশিং মেশিনে ধুলেই গরম জলটা পড়ে, তো তাতে কি হয় বলতো, কোমরের যে একটা ইলাস্টিক যে মানে থাকে কোমরটা, সেটা লুজ হয়ে যায়। তো সেই জন্য এবার ওয়াশিং মেশিনে দিই। আমি আমার যে বাড়িতে যে কাজ করে তাকে বলেছি তুই সব এসে ধুয়ে যাবি। সে সত্যি এত ভালো না মেয়েটা, সব এসে ধুয়ে দিয়ে গেছে। আর আমরা ঠিক করেছি সোমবার করে আমরা, যেদিন দোকান আমাদের বন্ধ থাকে সেই দিন আমরা ঘরে কিছু রান্না করব না, আমরা বাইরে গিয়ে খাবো। ও আবার দেখো, তোমাদেরকে দেখাবো কি, এই দিকে দেখো শীতের জামা কাপড়, মানে একটা হ্যাঙ্গারের নিচে একটা, একটা হ্যাঙ্গারের নিচে একটা, হ্যাঙ্গারের নিচে একটা, এইভাবে করে এই দিকেও আছে। মানে যেদিকে ঘুরবে শুধু জামা জামা। দুজনেই বেরিয়ে যাই, দুজন বেরিয়ে যাওয়া মানেই হচ্ছে কি বলতো, উম ঘরে কেউ থাকে না, কোনো কাজকর্ম না। রান্নাঘরটা দেখো, এখন এখন রান্নাঘর চাকাচাক পরিষ্কার। হ্যাঁ, আমি এখন পরিষ্কার রান্নাঘর জানলা টাল্লাগুলো বন্ধ করে বেরোই, যাতে কোনো অসুবিধা না হয়। আর যেটা হয় সেটা এসে আমি ইন্ডাকশনে রান্নাটা করি। ইন্ডাকশনে কি রান্না করি, গাজর সেদ্ধ, বিট সেদ্ধ, টমেটো সেদ্ধ, সব রকমের সেদ্ধ দিয়ে এই ইন্ডাকশনে বসিয়ে দিই। এটা হচ্ছে আমাদের সারা সপ্তাহের খাবার। আর 2টো করে ডিম, ব্যাস আর কিচ্ছু খাই না সারা সপ্তাহে, শুধু সেদ্ধ উম, আর তোমার 2টো ডিম, ব্যাস। এটা মানে দোকান থেকে এসে কুকারে কোনো মতে স্টিম দিয়ে দিই, দিয়ে একদম দুজনে গপাগপ গপ করে খেয়ে নিই। কিন্তু আমরা কিন্তু কোনো ভাত খাই না। হ্যাঁ, এই যে তোমরা বলছো, ভাবছো যে আমরা সেদ্ধ খাচ্ছি, সব দোকান থেকে তো আমরা রুটি খেয়েই আসি, রুটি তরকারি যেটা থাকে। কেন, আমার ঘরের খাবার আর দোকানের খাবার সেমই থাকে, কারণ আমি একদম তেল মশলা কম দিয়ে রান্না করি, মিষ্টি তো দিই না। ঘরে এসে শুধু কুকারে তোমার ওই সব রকমের সবজি একটা স্টিম দিয়ে দিই, জাস্ট ওর মধ্যে একটু গোলমরিচ ছড়িয়ে আর বিট নুন ছড়িয়ে দুজনে আমরা খেয়ে নিই। এই হচ্ছে আমাদের খাবার। তো এইরকম খাবার 7 দিন ধরে খাই। আর আজকে যেহেতু দোকান বন্ধ, সোমবার দিন আমাদের, তো সেই দিন আমরা দুজনে বাইরে খেতে যাব। এবার বাইরে আজকে আমরা কি কি খাবো সেইটা তো দেখনে वाली बात है না। এখন আমার ঘর কিন্তু চাকাচাক পরিষ্কার। আমি বুয়াকে বলেছিলাম একদিন যে বুয়া দাঁড়াও, আমাকে একটুখানি দোকানটা হয়ে যাওয়ার পর একটু সেটেল হতে দাও, মানে 15 দিন 20 দিন আমাকে সেটেল হতে দাও, তারপর তারপর দেখবি আমি আমার মতো ঠিক সুন্দর করে সবকিছু সেট করে নেবো। হ্যাঁ, এটা আমি সবসময় বলি। এই যে আরেকটা, মানে লাইট, একটু লাইটটা ধরে জ্বালিয়ে দিই, নালে দেখতে পারবে না। আমার যে বললাম না কাজের মেয়ে সত্যি লক্ষ্মী, দেখো সে এসে সব বাসন ধুয়ে সুন্দর করে গুছিয়ে দিয়ে গেছে, সব বাসন ধুয়ে। তো আমি বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসার পর তারপর আবার এখানে কাটাকুটি করতে বসবো। আগে একটুখানি খেয়ে নিই, সারা সপ্তাহ সেদ্ধ খাবার, মানে তেল মশলাহীন খাবার খেয়ে তো একটা দিন তো বানতা হ্যায় না, ক্যা বানতা হ্যায় না। তো আজকে আমি কি কি খাবো
সেটা তোমাদের দেখাবো। কেন মনে হচ্ছে অনেকদিন মনে কি ভালো ভালো কিছু খাইনি। একদম ভুক্কার হুঁ। তো যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো। আহ, সোজা গিয়ে দেখাবো, কেন ওই রাস্তা দিয়ে আমি ভিডিও করতে করতে যেতে পারবো না। আহ, প্রচন্ড টায়ার্ড হয়ে পড়ি তো। চান করেছি, এখন মুখে দুটো একটা মানে দুটো বাদাম টাদাম দিয়ে বেরিয়ে যাই। তো চলো তার আগে লাইটটা বন্ধ করি, ঠিক আছে? বুয়া, ও দেখো লাইটটা বন্ধ করতে গিয়ে ঝিকঝাক হয়ে গেল। চলো এবার বুয়াকে দিয়ে দিই। বুয়া এখন জামা প্যান্ট পরছে, ঠিক আছে? দেখা হচ্ছে সোজা গিয়ে তোমাদের সাথে দোকানে, খাবারের দোকান, মানে রেস্টুরেন্ট। ওই যে বুয়া আমাকে বলে দিচ্ছে, আরে ওটা দোকান বলে না, ওটা রেস্টুরেন্ট। আমি বললাম হ্যাঁ, ওটা খাবারের রেস্টুরেন্টে দেখা হচ্ছে। আর যদি খাবার ভালো হয়ে থাকে তোমাদেরকে অবশ্যই বলবো, আর তোমরাও কিন্তু ওখানে যাবে, একবার গিয়ে ডুব দিয়ে আসবে, ঠিক আছে? চলো তার আগে তো আগে আমি যাই, তাই তো? চলো 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 চলো। আমরা এই রাস্তা দিয়ে এসে এতটা অব্দি এলাম, আসার পরে আমরা আবার পিছনে ব্যাক করলাম, কারণ কি আমরা পাঁচজন চিনতে পারছিলাম না। হ্যাঁ, তো চিনতে পারছিলাম না, আবার আমরা এলাম। আসার পরে মানে এটা ভাড়াটা দেওয়াটা আমাদের মানে কি বলবো, মানে একদম টায় টায় ফিস হয়ে গেছে। যাই হোক, আমরা যেখানে এসছি সেই জায়গাটা দেখো, দেখো চলে এসছি। এই যে তারা বসে আছে, আর এই যে দেখছো 5 ফোড়ন। দেখো অ্যাড্রেসটাও দেখে নাও। আর তোমরা দেখে নেবে, অপোজিটে আছে পুমা, পুমার অপোজিটে হচ্ছে এই 5 ফোড়ন। বুয়া ঢুকে পড়লো। এবার চলো আমরা এবার ভেতরে ঢুকি, এবার দেখি ভেতরে ঢুকে কি কি পাই, বুঝলে? এদের ব্যবহার সবকিছু আমরা দেখবো। চলো চলো দেখো, বাহ জয় বাবা লোকনাথ। আমরা ঢুকতে ঢুকতে ঢুকে পড়েছি। বাহ দেখো আজকে পুরো ফাঁকা। হ্যাঁ সত্যি এখানকার এটা দেখা মাত্রই ভালো লাগছে। চলো, বাহ দক্ষিণেশ্বর মন্দির দেখো। আগে চারিদিকটা লুকটা দেখো। মানডেতে মনে হয় ফাঁকা থাকে, আমরা দোকান বন্ধ হলে কি হবে, সবাই তো অফিস কাছারি করছে, তাই না? চলো, খুব ভালো লাগলো। এদিকে অলরেডি এখানে লোকে খাচ্ছে। চলো এই দিকটাও দেখো, কলকাতার সেই ট্রাম। হুম, এই বাহ। চলো আমরা একটা যে কোনো একটা জায়গায় বসি, কোথায় বসবো? চলো তুমি বসো, লাইটের এখানে বসি। আমরা কোথায় বসবো কোথায় বসবো কনফিউজ হয়ে যাচ্ছিলাম। চলো বুয়া বসবো, আমি বসবো। দেখো বুয়া খেতে খেতে ওই দিকটা দেখলো মকটেল। তোমরা জানো আমরা খেয়াঘরে গিয়ে মকটেল খেয়েছি, তখন বুয়া আমাকে কি বলেছিল, দেখো এখানে দেখো। হ্যাঁ হ্যাঁ, ট্রাই করবো পরে। দেখো কত রকমের মকটেল আছে, তোমাদের যেটা যেটা মনে হবে তোমরা সেটা সেটা খেও, বুঝলে? আমার এখানে তো কোনটা খাবো, পুদিনাটা খাবো, হ্যাঁ। আর ম্যাঙ্গোটাও খেতে পারি, এখন জানি না বুয়া কোনটা খাবে, কিন্তু এখানকার পরিবেশটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। আগে ঘুরে দেখো, এইটা হচ্ছে মেন এন্ট্রি, ওপরে হচ্ছে 5 ফ্লোর। এই দিকটা দেখো, ওয়াও, দেখছো? দেখো এদিকে তোমাদের আজকে পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখাচ্ছি, কেন বলতো ফাঁকা আছে। আর এখানে স্যাটারডে সানডে এত ভিড় থাকে না, তোমরা দেখেছো। আর এইদিকে দেখো রেস্টুরেন্টের যে মালিক মনে হয় তার ছবি। এদিকে এইদিকে মা দুর্গা, এইদিকে দক্ষিণেশ্বর ঢোকার সাথে সাথে বলছে এলইডি টিভি, যাই হোক। আর এইদিকে দেখো, সব থেকে কি বলতো, আমরা যেটা এসে দেখি ক্লিন, যেটা সবসময় বলি, দেখো আমার দোকানেও দেয় দেখা, ওটা ছোট্ট ফুটের উপর ধাবা হলেও কি হচ্ছে ক্লিন, আমরা কিন্তু সবসময় ক্লিনটা দেখি, তাই না? এছাড়া আমরা অন্য কিছু দেখি না। আর এখানকার পরিবেশ এতটাই শান্ত, এতটাই শান্ত। আর এখানে একসাথে অনেকজন বসার সিট আছে। দেখো তোমরা যদি একটা ফ্যামিলি মেম্বার আসো, এখানে তোমরা এইদিকটা বসতে পারবে। এইদিকে যদি তোমরা এমনি ছেলে মেয়ে নিয়ে আসো সেটাও বসতে পারবে। এদিকে টোটাল একটা ফ্যামিলি বাবা মাকে নিয়ে এসে বসতে পারবে। আর এইদিকে টোটাল জায়গাটা এতটা কুল শান্ত লাগছে না। আর বুয়া এন্তার বলছে দেখো ভিড় হলে একটু ভালো লাগে, আমি বলছি নো নো নো, আমি ভিড় পছন্দ করি না। ওই যে বৃষ্টির দিন, দেখো কেমন বাঙালি থালি চলে এসছে। এটা সরিয়ে দাও একটুখানি গ্লাসটা, বোতল।
বুয়াকে আমি আজ অব্দি এইভাবে থালা সাজিয়ে খাওয়াইনি। আজকে বুয়া তোমার কেমন লাগছে? এইরকম থালা দেখে মনে হচ্ছে না জামাই জামাই? বুয়া হাত দিয়ে এই তো জলের গ্লাস, ও ওটা আমার লাগবে না। এই যে ওয়াও, দেখো এবার বুয়া খেয়ে খেয়ে বলবে এক একটা কেমন হয়েছে। ঠিক আছে, বুয়া ভাবছে কোথা থেকে স্টার্ট করব। কি ভাবছো? দেখো বুয়া অলরেডি বাটি থেকে থালা সব নামিয়ে নিয়েছে। বাটি থেকে থালা সব নামায়নি, ও, থালা sorry। থেকে বাটি সব নামিয়ে। হ্যাঁ নামিয়ে নিয়েছে, এবার আমিও একটা একটা করে নামাই। ঠিক আছে, বুয়া খেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে। কি গো, তুমি বলবে তো? সবগুলো হ্যাঁ চলো, তুমি মুগ ডাল দিয়ে স্টার্ট করো, আমিও শুরু করি। দেখো প্রথমে তো দিয়েছে তোমার আলু ভাজা, এইদিকে ডাল দিয়েছে, এইদিকে একটা আলুর দম দিয়েছে, এটা আলু দিয়ে মনে হচ্ছে পোস্ত, এটা পটলের দোরমা। দাদা এটা কি দিয়েছেন? এটা ও, এটা ছানার ডালনা, এটা চাটনি, দই, পায়েস, ভাত, আর এটা দিয়েছে। এই যে চলে এলো, এটা এসছে ইলিশ ভাপে, আর এইটা দিয়েছে মাটন কষা। এবার আমরা খেয়ে খেয়ে একটা করে বলবো তোমাদের কেমন আছে। দেখো টিপিক্যাল বাঙালিরা কি করে, ভাত দিয়ে মেখে ডালটা খায়, আর আমি ডাল দিয়ে যেটা এইভাবে খাই না বলে আমি বাটিটাকে থালায় বসিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে ভাত দিয়েছি আর আলু ভাজাগুলো দিয়েছি, কিন্তু হেভি হয়েছে ডালটা, জানো হেভি হয়েছে। আর বুয়া কিন্তু মেখে মেখে খাচ্ছে, দেখো ডাল ভাত। এখন আমাকে দেখতে হবে না, আমার খাবারের কাণ্ড কারখানাগুলো দেখো, থালার মধ্যে নিয়ে নিয়েছি, কেন এইরকম ডাল দিয়ে হেভি। আমার তো এরকম ডাল ভাত হলেই তো হয়ে যায়, আর আমার এত কিছু লাগবেই না। ও তোমাদের প্রথমে খেতে খেতে বলতে ভুলে গেছি, জানো ইয়ে দিয়েছে, লুচিয়ে দিয়েছে। তোমাদের দেখাতে ভুলে গেছে, এই যে লুচি, লুচি দিয়েছে। আলুর দমটা খুব ভালো হয়েছে, তো আলুর দমটা দিয়ে আমি লুচিটা খাই। হেব্বি। এটা কি গো? পোস্ত, কি একটা তরকারি আছে। বেগুন দিয়ে পোস্ত না শিম দিলে? এখানে প্রত্যেকটা খাবার হেভি। না, এইরকম আলুর দম মিষ্টি মিষ্টি হেভি লাগছে। দেখো আমি ছানার ডালনা নিয়েছি, ওয়াও, ছানার ডালটা দেখো, ছানাটা বাঙালিদের একটা টিপিক্যাল খাবারে একটা দেখলাম যে সবেতে না একটু মিষ্টি থাকে, মিষ্টি মিষ্টি মিষ্টি। আপনি যে আলাদা এক্সট্রা যেটা নিচ্ছে যে আপনার কিন্তু একটা করে করবেন সেটা প্রাইস হচ্ছে ছানার ডালটা হেভি হয়েছে। ছানার ডাল্লা কিন্তু একটা জিনিস দেখলাম, বাঙালিদের সব খাবার একটু মিষ্টি থাকে। এটা একটা মিক্স ভেজ সবজি, আলু আছে, বলে দাও, ওটা কুমড়ো আছে, যে কুমড়ো কি বলে দাও, যেটা তুমি পোস্ত বলেছিলে ওটা মিক্স সবজি। এটা বলেছিলাম পোস্ত, কিন্তু এটা পোস্ত না, আবার শিমও আছে। তোমরা জানো ও একটু ভুলভালই বলে। দেখছো, বুঝতে পারিনি, ওকে তো পোস্ত পোস্ত লাগছিল, কিন্তু পোস্ত না, এটা আবার কিসের ডাঁটা, যাই হোক।
ওই যে কি কাটুয়া ডাটা নাকি ডাটা বলেন, ওই ডাটা মুখে দিলে মিলিয়ে যায়। ওরকম। এটা কুমড়ো আছে, শিম আছে, ডাঁটা আছে, মানে একটা পাঁচমিশালি সবজি। হুম, এটাই। কিন্তু সব খাবারই আছে, কিন্তু খাবারের কি জন্য বাঙালিদের টিপিক্যাল খাবারে কি হয়, একটু মিষ্টি থাকে। না না, সব ব্যাপারে নয়, কিন্তু এটা বড্ড বেশি সব ব্যাপারে মিষ্টি দেওয়া। হুম, সব ব্যাপারে বড্ড বেশি মিষ্টি দেওয়া সবেতে। ওই জন্য খাচ্ছি, ঠিক আছে। জানি না, অনেকে এরকম মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে, আমরা এতটা মিষ্টি ভালোবাসি না। তাহলে দেখো মাটনও মিষ্টি আছে। ঠিক আছে, মাটনটা খেলে বুঝতে পারবে, তার রিভিউ দেবো। এবার আমি পটলের দোরমা নিচ্ছি। আমার বাটি কমে গেছে কিন্তু। তোমার বাটি কমে গেছে? আমার বাটি কমে গেছে, আমার আর বাটি নেই। আমার বাটি কমে গেছে। আমার এতগুলো বাটি দিয়েছিল, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এবার পাঁচটা বাটি কমে গেছে। আরো আমার, ওই বাবা, চারটে বাটি আছে। তুমি তো পটলটা শেষ করেছো বলবে। তুমি তো পটল থেকে ঢেলেছো পটল পটল। খাচ্ছি। পটল তো খাওনি, এখন খাবে। আমিও ছানার ডাল্লা খাচ্ছি। ও, তোমার পটল আগে খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, কেমন ছানার হয়েছে? ডাল্লা ভালো হয়েছে, বললো একটু ঝাল আছে দেখো। সবই ভালো লাগছে, কিন্তু বড্ড বেশি মিষ্টি। এটা তো একটু ঝাল আছে দেখো। না, ঝাল লাগছে না আমারটা। দেখো, তোমাদেরকে প্রতিটা আইটেম কিন্তু খেয়ে খেয়ে দেখাচ্ছি। ক্যামেরাটা আবার নিচে হয়ে গেছে। ভালো হয়েছে। দেখো, একটু ভাত ভেঙে নিলাম। আমার তো এমনিতেই পেট ভরে গেছে, এখন আমি আর খাবোটা কি। এদিকে আমি মাটন নিচ্ছি। মাটনের রংটা তো দুর্ধর্ষ লাগছে। দাঁড়া, একবার তোমাদেরকে সামনে থেকে দেখাই। মাটনের রংটা দেখছো? এবার মাটনটা এক পিস এখানে নিই। তুলে দেখাবে। এবার মেখে খাই, দেখি। আমি যদি বলি আমার রাজমা খেলে মাটন ভুলে যাবে, এবার দেখি। মাটনটা সেদ্ধটা খুব ভালো হয়েছে, একটু ভাতের সাথে নিয়ে। क्या बात है, लाजवाब। এই মাটন খাওয়ার জন্য এখানে অবশ্যই এসে 5 মিনিট একদম। আজকে আমার বউ অনেক দিন পরে মটন খাচ্ছে। হুম? দেখেছো? অনেক দিন পরে যে মটন। অনেক দিন পর আমি সত্যি মাটন খেলাম। একদিন বিয়ে বাড়িতে গিয়ে মাটন খেলাম, আমি ঠিক হজম করতে পারিনি। 2 পিস খেয়েছিলাম ছোট ছোট। ওই ইলিশটা খাচ্ছে। এই দেখো বুয়া, তুমি ইলিশ মাছটা তুলে দেখাও। ইলিশ মাছটা এবার পাতে নাও। এই যে থালাটা সাইড করে নাও। থালাটা সাইডে করে নাও। ওয়াও, বাহ বাহ, তুলবো কি, জায়গা ভরে গেছে সব। বুয়া আগে জায়গাটা ঠিক করি। দেখো, বুয়া ইলিশটা তুলছে। ওয়াও, বুয়ার আগে মনের মতো। নাও, স্টার্ট করো। বুয়া অনেক দিন পর ইলিশ খাচ্ছে আজকে। আরে গেভি দিয়ে এক চামচে খেয়ে বলো, অত তুললে হবে? তোমার ইলিশ দেখে তো আমারই জিভে জল চলে আসছে। জল আসলে হবে? মাটন খাচ্ছে যে, আমি তো সেটা ছেড়ে দিয়েছি। বুয়া বলছি তুমি মটন খাচ্ছ, আমি তো মটন খাই না। বুয়া ইলিশটা দেখো, ওয়াও। বাহ, খুব সুন্দর। বুয়া প্রতিটি খাবারই করো। গ্রেভিটা কেমন লাগছে তোমার? দারুণ। আর ইলিশটা? একটু মিষ্টি। হ্যাঁ, এখানে খাবারে দেখলাম সব কিছু একটু মিষ্টিটা মানে আছে। সমস্ত খাবারই ভালো, কিন্তু একটু একটু মিষ্টি মিষ্টি মিষ্টি, এটা আমিও ফিল করছি। ইলিশটা মিষ্টিটা স্বাদ আছে। দেখো, সব শেষে চাটনি নিয়েছি। চাটনিটা ভালোই হয়েছে, কিন্তু সব এই ভাতটা আমি ফেলতাম না। আমার মটনের ঝোলটা একদম পছন্দ হয়নি। মটনের ঝোলে খুব মিষ্টি মিষ্টি লাগছিল বলে ভাতটা খেতে পারলাম না।
খুব আশা করে নিয়েছিলাম যে মাটন দিয়ে ভাতটা খুব তরুচিত করে খাবো। ঠিক আছে, এখন মিষ্টি চাটনি খাবো, পাঁপড় খাবো, এদিকে পায়েস, এদিকে দই, এইগুলো খেয়ে কমপ্লিট করবো। তারপর তোমাদের সাথে খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, বুঝলা? না পরে দেখা না, খেতে খেতে কথা বলি, নাহলে কি বলতো হবে না, কি হবে না? খাবারগুলো হজম হবে না। তোমরা যারা বেসিক্যালি খাবারে মিষ্টি খেতে ভালোবাসো, মানে যে কোনো তরকারিতে মিষ্টি, তাহলে তোমরা এই জায়গায় আসলে খুব হ্যাপি। আমরা সব খাবারে মিষ্টি পছন্দ করি না, এগুলো আমাদের পায়সা খেয়ে না টক দিয়ে হ্যাঁ কি বলছো তুমি বলো? পায়সা খেয়ে খাবে না টক দিয়ে খাবে? কেন আপনি শশা টশা খেয়ে সকালে একটা পায়েস খাও, সবই তো একই জায়গায় ঢুকবে গুহার ভেতরে। আমি এবার পাঁপড়টা খেয়ে নিই, পাঁপড়টা খেতে খেতে রেখে দিয়েছিলাম। বহুদিন ধরে সবাই বলছিল পাঁচফোড়ন খুব ভালো, পাঁচফোড়ন খুব ভালো, সত্যি ভালো। এখানকার পরিবেশ, এখানকার যে অ্যাম্বিশন, সত্যি খুব ভালো। কিন্তু কি বলতো, সব খাবার মিষ্টি, এত মিষ্টি একদম আমার ভালো লাগে না। কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না। দই খেয়ে নিও না, দইটার মধ্যে মিষ্টি দিয়েছে দেয়নি? তো টক দইটার মধ্যে দেয়নি, ওটা মিষ্টি দই নয়। যেহেতু সব খাবারে মিষ্টি দিয়েছে বলে আমি ভাবছি দইয়েও মিষ্টি দিয়েছে। দইটা কিন্তু খুব সুন্দর ফেটিয়ে দিয়েছে, হ্যাঁ দইটা ধরে দেয়নি, দইটা খুব সুন্দর ফেটিয়ে তারপর দিয়েছে। দুটো শসা দুটুকু আদা খেয়ে নিচ্ছে, আমি দুটুকু খাচ্ছি। সবাই লাস্টে একটা বাটিতে লেবুর জল করে খেয়ে নাও, খাবার হজম করে দেবে। আমার গ্লাসটা ওই তো ওটাই খেয়ে আমার পেট ভরে টিং হচ্ছে, আজকে রাত্রে আর কিচ্ছু খেতে পারবো না। এমনি আমি 4:30 5টা বাজে, রাতে গিয়ে খাবোটা কি, এতগুলোকে হজম করতে তো হবে। এবার পায়েসটা খাও, মাঝে মাঝে মনে হয় খুব ঠান্ডা লাগছে, কাপড়ই দিচ্ছে। দেখি পায়েসটা কেমন হয়েছে। হেভি হয়েছে, পায়েসটা হেভি হয়েছে। আমাদের খাওয়া কমপ্লিট, বুয়া আগে হাত গুটিয়ে বসে আছে, আমি খাচ্ছি আর কথা বলছি, তা তোমাদের সব দেখাচ্ছি বলে একটু দেরি হচ্ছে। ঠিক আছে, এবার বাইরে গিয়ে সরাসরি রিভিউ দেবো, কেন বলতো এখন সবাই এখানে আছে তো, ওই যে রিভিউটা দিতে পারছি না। যাতেই হোক, কারণে এত বেশি বদনাম করা উচিত না। ঠিক আছে, পরে দেখা হচ্ছে, টাটা। আমি বলছি আমি বদনামের বুয়া জন্য ওপরে বলছি দাঁড়িয়ে না, দাঁড়িয়ে সবাই কমপ্লেন বাচ্চা করছে তো নয়, এত আমার মিষ্টি সব খাবারে, ঝালটা তো একটু আমি ঝাল বাপের লাগে। জন্য খাইনি। মাংসের ঝোল খেতে পারে বুয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কমপ্লেন করছে, ঠিক আছে। আমি যে করতে হবে না। বুয়া বলছে, এর থেকে আমাদের সত্যি যে খেয়া ঘর, তার খাবারটা খুব ভালো ছিল। টেস্ট হবে তো যাই হোক গে, বুয়া তার কমপ্লেন করে যাচ্ছে। বুয়া যদি কোনো জায়গায় ভুল ভাল হয় না, বুয়া এরকম কমপ্লেন করে। বুয়া হতে বলছে, পারে, তাহলে তোমাদের তো বলে এখানে তো আসছি, সবাই বেশি মিষ্টি খায়। ও যাই না, ও কোথাকার, বলেনি কেন? আমি ও এদেশ ওদেশ ওদেশ সেদেশ মানে বলে এটাই যাচ্ছে। বলছি। আর বলো না, মানে আমি কিছু কিন্তু থাকো, আমিও কিন্তু ভালো তার নাম বলেই শুনে যাচ্ছে, বলেই যাচ্ছে।
আর এই গল্পটা কিন্তু আমি আমার ভিডিওতে বলিনি, কথাটা আমিও বুঝি। আর একবার তার কেটে সেই গেল, কারণে বললাম যে মানে ওখানে তো কি একটা ভালো খাবার ভালো খেতে ভালো গিয়ে ভালো মুখে ভালো এত মিষ্টি লেগেছে, বুয়ার ভালো অপূর্ব লাগে। taste, আমি ইলিশের কোনো ভুল চুপচাপ নেই। খেয়ে যাচ্ছিলাম, ঝাল কিন্তু ইলিশের ঝাল তো একটা ঝাল থাকবে। আমার ওই ছানার টানাটা প্রচন্ড মিষ্টি লেগেছে। আলুর দমটা ঠিক আছে, চলো ঠিক আছে, এই, পাঁচ মিশালি সবজি চলো। হয়েছে। তোমার কমপ্লেন করা, কেন এই মাইক লাগানো তো এসো। তো আমাকে বয়া খেতে হবে। আর তোমরা যদি এইরকম খাও মিষ্টি মিষ্টি খাবার, এই রে এইরকম পুরো তুমি কমপ্লেন করে তোমার মন শান্তি হয়েছে? কোনো জায়গা ভুলভাল কিচ্ছু হলেই বলবে বলে বলবে। আর এখন আমার নতুন শিখেছে, আমাদের দোকানে এসে যখন সবাই মিষ্টি মিষ্টি বলে, আমরা মিষ্টি দিই না তবুও মিষ্টি মিষ্টি বলে, আমি কেন বলবো না? এইরকম হয়েছে এখন। তো চলো, খাওয়া দাওয়া হলো, সবকিছু হলো, তাহলে চলো খাওয়া দাওয়া হলে সবকিছু হলো। তোমরা যদি এরকম জায়গায় আসো তাহলে তোমরা অবশ্যই 9 বিটি রোডে পুমার অপোজিট, না এটা 9 বিটি রোড না, এটা 9 নয়, এটা 35। এটা 35 বিটি রোডে অপোজিটে আসবে। আর সামনে আছে পুমা, পুমার অপোজিটই হচ্ছে এই যে 5 ফ্লোর আমরা দাঁড়িয়ে আছি। ঠিক আছে, তোমরা সোদপুর থেকে আসলো তখন সরাসরি তোমরা পাবে। দেখো হুড়ুড় করে গাড়ি যাচ্ছে। তো আমি একবার বলবো, আমাদের কথা না শুনে তোমরা যারা মিষ্টি খেতে ভালোবাসো, মাংসের মিষ্টি সবেতে মিষ্টি, তোমরা অবশ্যই চলে এসো। বাজে সবাই বলে কি আমি বুঝে বাইরা 5 করুন, মাংস ইলিশ মাছও মিষ্টি কে জানে। যাই হোক গে, তোমরা তাহলে চলে এসো এই 5 ফোড়নে। আর বেশি কথা বলবো না। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কিন্তু তার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে না। আর আমরা যে কোনো খবর যখন দিই সেটা সত্যিটা তুলে ধরি তোমাদের সামনে। হ্যাঁ, সত্যিটা তুলে ধরি, সেই জন্য তোমরা পুরো ভিডিওটা দেখবে, দেখে খাবে, তারপরে আসবে আমাদের কথা শুনে খেয়ে। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 3টার সময়। টাটা।